আমি আবারও বলছি, মাদ্রাসা সিস্টেম পরিবর্তন করতে হবে, না ধর্মীয় শিক্ষাকে গ্রহণ করতে চাইবে না। একটা নিজামিয়া মাদ্রাসাতে, আমি এই মাদ্রাসার কথা বলছি না, ডোন্ট মাইন্ড, আমি সব মাদ্রাসার কথা বলছি। আপনি বলুন, মাদ্রাসায় কদিন ক্লাস হয়, কদিন ক্লাস অফ থাকে? একটা মিশনে যথেষ্ট চেষ্টা করা হয় সন্তানকে শিক্ষা দেওয়া, ছুটি কম করা হয়, যতটা পারা যায় ছুটিকে সীমিত করা হয়। কিন্তু আমি অ্যাজ এ মাদ্রাসার ছাত্র 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং একাধিক মাদ্রাসায় আমি শিক্ষকতা করেছি। এই অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলছি আপনার সামনে। যা বলছি এটাই বাস্তব কথা আপনার সামনে আমি বলছি। রমজান মাসে ছুটি হয়, রমজানের 10 থেকে 15 দিন আগে ছুটি হয়। 1 মাস ছুটি কাটলো, রমজানের 10 থেকে 10 দিন পরে খোলা হয় মাদ্রাসা। কদিন হলো? মোটামুটি 2 মাস চলে গেল। আবার মাদ্রাসা খোলার পরে অ্যাডমিশন নিতে, ভর্তি করতে, জায়গির করতে করতে আবার 1 মাস পার। কোথায় যাবে শিক্ষাটা? কুরবানির ছুটি হলো, আবার কুরবানির ছুটি 10 দিন হলো, 15 দিন হলো, আগের পিছিয়ে আবার 2-4 দিন ক্লাস নেই। জলসা হচ্ছে, শুধু আপনার না, প্রত্যেকটা মাদ্রাসার জলসায় প্রায় জলসা। 15 দিন 1 মাস আগে থেকে ক্লাস বন্ধ। কেন? আমি বলতে চাই, আমি ছাত্র, শিক্ষক, কমিটি কারো বিরুদ্ধে না, কারো পক্ষে না। আমি ন্যায্য কথা বলছি আপনাকে। পয়সা নিতে হবে এবং ন্যায্য শিক্ষা দিতে হবে, ক্লাস বাড়াতে হবে, মাদ্রাসার ছুটি কমাতে হবে। মাদ্রাসার ছুটি এত প্রয়োজন নেই। কোথায় লেখা আছে যে রমজান মাসে 2 মাস ছুটি লাগবে? কেন? রমজানের 1 দিন 2 দিন আগে ছুটি করে 2 দিন পরে খোলা যায় না? ছুটি কমানো যাবে না? ছুটি কমাতে হবে। গার্জেনের ইচ্ছা কি করে মাদ্রাসায় যাওয়ার জন্য হবে? আমি একজন আলেম, আমি তো দেখবো যে আমার সন্তানকে মাদ্রাসায় দিলে এখানে হয়তো গড়ানে 7 থেকে 8 মাস ক্লাস হবে, বাকি 4 মাস ক্লাসই হবে না। সার্ভিস ভালো করতে হবে এবং পারিশ্রমিক নিতে হবে। শিক্ষককে মানুষের দরবারে চেক দিয়ে পাঠাবার কোনো প্রয়োজন নেই। আমি বাটনা মাদ্রাসার 4 বছরের ছাত্র, ওখানে ফারাগাত করেছি। আমি 4 বছরের জীবনে কোনো শিক্ষককে আমি দেখিনি তারা চেক হাতে করে কালেকশন করতে গেছে। কেন চলতো না? কালেকশন করার জন্য আলাদা মানুষ সেটি আছে। এই কথাগুলো ভালো করে বুঝবেন, পাঠ্য করো। আমি আপনাকে একটা কথা বলে যাই, আজকে আমাদের মাতৃভাষা কি? বাংলা। আচ্ছা, আমাদের মধ্যে অনেক ফার্সি ভাষা ঢুকে আসে, কেন জানেন? এই যে আল্লাহকে বলছে আমরা খোদা, মালাককে ফারিস্তা, সলাতকে নামাজ, আসলো কোত্থেকে এগুলো? ইতিহাস আপনাকে জানতে হবে। ভারতবর্ষের মানুষ তথা উপমহাদেশের মানুষ, আলেমরা আরবি শিখেছে প্রাথমিকভাবে আরবের আলেমদের কাছ থেকে নয়, ইরানের কাছ থেকে। ইরানের মাতৃভাষা হচ্ছে ফার্সি ভাষা। ইরানের কাছ থেকে এই উপমহাদেশের আলেমরা আরবি শিখেছে। তো ইরানের মাতৃভাষা যেহেতু ফার্সি, অতএব ফার্সি ভাষা তাদের ভাষার মধ্যে অনেকটাই মিশ্রণ হয়ে থেকে গেছে। তারা এত মাতৃভাষাকে গুরুত্ব দেয় ইরানের মানুষ, তারা আল্লাহকে বানিয়ে নিল খোদা, মালাককে ফারিস্তা, সলাতকে নামাজ। এইভাবে যতগুলো ফার্সি শব্দ এই ইরানের প্রভাবে আমাদের মধ্যে আজকে ঢুকে আছে। আজকেও কেন মাদ্রাসাতে মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হবে না? আজকের যুগে একজন মৌলভী সাহেব 12 বছর মাদ্রাসায় পড়ার পরে যখন আপনার সামনে এসে বক্তব্য রাখবে, ভাষার মধ্যে সাধু চরিত মিশ্রিত, ভাষার মধ্যে কোনো জ্ঞান নেই, কোথায় কিভাবে বলতে হবে সেটা কোনো নেই, ক্যাপাসিটি নেই। আপনি বলবেন যে এর মধ্যে কোনো জ্ঞানই নেই, মাতৃভাষাতে কথা বলতে পারে না। 12 বছর পড়ার পরে হাদিসের অনুবাদ বাংলায় করতে পারে না, 12 বছর পড়ার পরে আয়াতের অনুবাদ বাংলায় করতে পারে না। কেন পারবে? 12 বছর ধরে তো উর্দু ফার্সি পড়ে পড়ে মাথা নষ্ট হয়ে গেছে। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, ফার্সি ভাষায় পড়েছি, কিছুই বুঝতাম না। যেটা পড়েছি তার 5 বছর পরে বুঝতে শিখেছি। ফার্সি ভাষায় পড়ানো হতো, ফেল মাজি মারুফ থেকে মাজহুল কি করে বানাবে, এ হামাকে গোপ্তা সোদ বাহাস ফেল মাজি মারুফ কি থি, চু খাইকে মাজি মাজহুল বানায় কুনি, খায়ে ফেললা জাম্মা কুন, আইন ফেলরা কাসরা দা। কি
বলছে কিছু বোঝা যায় না। কিন্তু বাংলা ভাষা যদি সেটাকে বোঝানো হয়, মাতৃভাষাতে বোঝানো হয়, তবে ওই ছাত্র 50% বেশি বুঝবে, আগে বুঝবে, এত দেরি হবে না বুঝতে। উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে পড়াতে হবে, বাংলা ভাষাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, নইলে মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে কোনো রকমের ডেভেলপ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার পরিকাঠামো আমাদের চেঞ্জ করতে হবে। সিলেবাস, প্রাচীন যুগের সিলেবাস আজকেও আছে। একই বছরে বুখারী মুসলিমের মতো মোটা মোটা হাদিস এক বছরে পড়ানো হয়, সম্ভব? একটা আলেম পড়াশোনা করার পরে 60% হাদিস সাহিত্য করতে পারছে না কেন? এগুলোকে প্রতি বছরে বছরে পাঠ পাঠ করে পড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার চলুন ধর্মীয় শিক্ষা, যেটা মূল ভিত্তি, সেটা হচ্ছে মক্তবের শিক্ষা। এই মক্তবের শিক্ষা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এটা হচ্ছে ইসলামের প্রাথমিক শিক্ষা। এই শিক্ষার উপরে আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা এটা মনে করি যে মক্তবের শিক্ষা মানে কোন রকম মানুষ ওকে মৌলভী সাহেব বলে, মোল্লা মুন্সি যে আছে তাকে দিয়ে মক্তবে পড়িয়ে নেওয়া যায়। এই ধারণা কবে দূর হবে আমাদের ভিতর থেকে? অথচ যদি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআন যদি মাখরাজ সিফাতের সাথে পড়তে না পারে, তাহলে ওই শিক্ষক মক্তবে পড়ানোর যোগ্য নয়। যদি ভুল শিক্ষা দেয়, তবে ছাত্ররা ভুল শিক্ষা শিখবে, তার দ্বারা ছাত্র সঠিক পড়তে পারবে না। সম্মানিত সুধী, আমাদের চেঞ্জ হতে হবে। ধর্মীয় শিক্ষাটা যেগুলো প্ল্যাটফর্ম, সবগুলোই আমাদেরকে আধুনিক করতে হবে। না হলে আজকে মক্তব অসহায়, মিশনের কাছে মক্তব হয়ে গেছে অসহায়। মিশনে সব ছাত্র চলে যায়, মক্তবে ছাত্র পাওয়া যায় না। কেন? গুরুত্ব নেই। কেন? মক্তবকে একটু আমাদের আধুনিক করতে হবে। প্রয়োজন করলে মক্তবে আমাদের মিশ্রিত শিক্ষা দিতে হবে, যাতে প্রয়োজন মিটে যায়, ওর মিশনে পড়তে যাওয়ার প্রয়োজন না হয়, যেন ওই শিক্ষাটাও যেন মক্তবেই পেয়ে যায়। এরকম ধরনের মানসিকতা আমাদের রাখতে হবে। এবার চলেন ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের বাধ্যতামূলকভাবে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আমাদের আধুনিক শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আধুনিক শিক্ষা, যদি আপনাকে আমি ইংরেজি শিক্ষার কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের লাইফস্টাইল সবটাই ইংরেজির সঙ্গে জড়িত। একটা ওষুধ কিনবেন, ইংরেজি ভাষাতে লেখা, পেপার পড়বেন ইংরেজি, স্টেশনে ইংরেজি, যা কিছু করছেন সব ইংরেজির সঙ্গে যুক্ত। ইংরেজি ভাষা আজকে মুসলিমদের শেখা খুব জরুরি, শিখতে হবে। এই ভারতবর্ষে মুসলমানরা দেশ শাসন করেছে প্রায় 750 বছর। 1757 আগে পর্যন্ত মুসলমানরা দেশ শাসন করেছে। 1757 সালে ফরাসির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যে পতন হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ওই নবাবের পরাজয় থেকে মুসলমানদের শাসনের পরাজয় ঘটলো। ওইখান থেকে নিয়ে ব্রিটিশ সরকার তার ব্যবসাকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে পুরো ভারতবর্ষকে সে গ্রাস করলো। এরপরে মারাত্মক চক্রান্ত করলো। ভালো করে শুনে রাখবেন, এক, মুসলমানদের কাছ থেকে শিক্ষা কাটতে হবে। সেই সময়ে মুসলমানদের মধ্যে অধিকাংশই ছিল, প্রায় 70% চাকরিজীবী ছিল, তাদের জমিদারি ছিল, তাদের একটা সভ্য জাতি ছিল মুসলমান। কিন্তু কি চক্রান্ত করলো? এদেরকে কাটতে হবে, এদেরকে ফকির বানাতে হবে, এদের কাছ থেকে চাকরি কাটতে হবে, জমিদারি কাটতে হবে। এর জন্য কি করতে হবে? তৎকালীন সময়ে ভারতবর্ষের ভাষা ছিল, ভারতবর্ষের মূল যেটা ভাষা, ন্যাশনাল ভাষা ছিল ফার্সি ভাষা। মুসলমানরা মনে করতেন আমাদের পার্থিব জীবনে বাঁচার জন্য ফার্সি ভাষার প্রয়োজন রয়েছে, আর আখেরাতের জন্য আরবির প্রয়োজন রয়েছে। তারা ফার্সি ভাষায় শিক্ষা অর্জন করেছিল। ফার্সি ভাষা যেহেতু ছিল ন্যাশনাল ভাষা, ফার্সি ভাষায় কোর্ট কাজে কাজ হতো, অফিসে কাজ হতো ফার্সি ভাষায়, শিক্ষা দেওয়া হতো ফার্সি ভাষায়। ব্রিটিশ সরকার এরা এসে ফোন দিয়ে আসলো কি, এবার এক কাজ করতে হবে, শোনো,
ব্রাহ্মণদের মধ্য থেকে, হিন্দুদের মধ্য থেকে, ক্ষত্রিয়দের মধ্য থেকে বাচ্চাদের বেছে বেছে নেওয়া হলো ইংরেজি শেখাবার জন্য। ব্রিটিশরা, সাহেবরা নিজেদের বাড়িতে বাচ্চাদের নিয়ে গিয়ে ইংরেজি শেখাতে শুরু করলো। এস এবং নো, এস মানে হ্যাঁ আর নো মানে না, এই দুইটা ওয়ার্ড, এই দুইটা শব্দ দিয়ে ইংরেজি শেখাবার মারাত্মক মহড়া শুরু করলো। কিছু ওয়ার্ড মুখস্থ করে দেওয়া হলো, তারপরে ওদেরকে আবার শিক্ষক বানিয়ে দেওয়া হলো শিশুদের। এইভাবে হিন্দুদের মধ্যে, ব্রাহ্মণদের মধ্যে ব্যাপকভাবে ইংরেজি শিক্ষার চর্চা শুরু হয়ে গেল। এই কাণ্ডটা মুসলমানদের সন্তানদের জানতে দেওয়া হয়নি, সম্পূর্ণ গোপনীয়ভাবে এটা করা হয়েছে। আজকে এটা কথা আপনারা শুনেছেন যে মুসলমানরা অহমিকার বসে, অহংকারের বসে এরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি, যে ব্রিটিশের দেওয়া শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুকরণ করবে তার সঙ্গে সে কিয়ামতের দিন হবে। অতএব মৌলবীরা ফতোয়া দিয়েছে ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না। তাদের এই কথা চূড়ান্ত মিথ্যা, মিথ্যাচারটা। মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি নয়, মুসলিমদের ইংরেজি শিক্ষা গ্রহণ করতে দেওয়া হয়নি। সম্পূর্ণ গোপন ভাবে ওদেরকে ইংরেজি শেখানো হয়েছে, মুসলিমদের বঞ্চিত রাখা হয়েছে। যখন ইংরেজি শিক্ষা তাদের পর্যাপ্ত পরিমাণে আয়ত্ত হয়ে গেছে, এরপরে ব্রিটিশ সরকার এলান করে দিল, শোনো আজকের পর থেকে আর ফার্সি ভাষাকে ন্যাশনাল ভাষা হিসেবে গ্রহণ করা যাবে না, এখন থেকে ইংরেজি ভাষাকে গ্রহণ করতে হবে বাধ্যতামূলক ভাবে। আহারে মুসলমানরা যারা চাকরি করছিল হয়ে গেল চাকরি হারা, যারা কোর্ট কাছারিতে কাজ করতো ফার্সি ভাষায় তারা হয়ে গেল অফিসার হারা, সব কিছু হারিয়ে ফেললো মুসলমান, এরা চাকরি হারা হয়ে নিঃস্ব হয়ে গেল। আর একটা চক্রান্ত করলো ব্রিটিশ সরকার, এদের জমিদারি কাটতে হবে। মুসলমানদের মধ্যে 70% জমিদারি, এরা একটা শিক্ষিত জাতি, এদেরকে জমিদারি কেড়ে নিয়ে এদেরকে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে তারা বললো কি, যে নবাবের আমলে দলিলগুলো লেখা হয়েছিল সবগুলো দলিলকে জমা করো, নইলে তোমাদের জমিদারি সব বাজেয়াপ্ত হয়ে যাবে। সব দলিলগুলো জমা করা হলো, সেই ফার্সি ভাষা সবগুলোকে বাজেয়াপ্ত করা হলো। যে এটা উদ্ধার করা যায় না, এটা পাঠ করা যায় না, এইভাবে যে কোনো বাহানাতে মুসলিমদেরকে হতদরিদ্রতে পরিণত করে দেওয়া হয়েছে। অতএব আমি বলতে চাই, আজকের দিনেও কেন মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে দূরে থাকবে? অবশ্যই বাধ্যতামূলকভাবে ইংরেজি শিক্ষাকেও গ্রহণ করতে হবে। ইংরেজি শিক্ষা গ্রহণ করা ছাড়া মুসলিমদের উন্নতি সম্ভব নয়। অতএব ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে আমাদের। আমি আবারও আপনাকে বলতে চাই, হ্যাঁ, এই যে মাদ্রাসাগুলো যখন মুসলমানরা দেশ চালাতো, 1757 আগে পর্যন্ত, ব্রিটিশ আসার আগে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার বই কেনার টাকা, শিক্ষকদের বেতন, যা কিছু পর্যন্ত সব কিছু ওয়াকাফের ফান্ড থেকে খরচ করা হতো। কিন্তু যখন ব্রিটিশ সরকার এসে ওয়াকাফের সম্পত্তিকে বাজেয়াপ্ত বলে ঘোষণা করলো, তখন আপনার মতো মানুষ, দিনদরদি মানুষ, তখন সবাই মাথায় ধানের বস্তা নিয়ে, মাথায় চালের বস্তা নিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় চাঁদা করে করে মাদ্রাসাকে টিকিয়ে রেখেছিল। আজকের দিনেও সেই একইভাবে মাদ্রাসা টিকে আছে। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এইভাবেই টিকে থাকবে। মাদ্রাসা আপনার আমার দানের টাকাতেই টিকে থাকবে, আল্লাহ হেফাজত করবে। অতএব আমি আপনাকে বলতে চাই, এটা মাদ্রাসার জলসা। এখানে একজন ব্যক্তি কে দিল এটা 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আচ্ছা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই, এখানে কজন শিক্ষক আছে বলুন? 8 জন শিক্ষক। আচ্ছা, কত আছে বলবেন না, চলে গেলেন? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। 8 জন শিক্ষক। আমি চাই মুসলমান এত ইসলামকে ভালোবাসে, এরা ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কলিজা পর্যন্ত এরা দিয়ে দিবে, আমি জানি। এত ভালোবাসে মুসলমান ইসলামকে। আমি বলতে চাই, 8 জন শিক্ষক মাদ্রাসা, একজন শিক্ষকের বেতন, একজন দায়িত্ব নেবেন, 8 জন শিক্ষকের বেতন 1 মাসের, অর্থাৎ 8000 করে টাকা। আপনারা 8 জন ব্যক্তি দাঁড়ান, 8 জন ব্যক্তি 8000 করে টাকা, শিক্ষকদের 1 মাসের বেতনের দায়িত্বটা আপনি নিয়ে নেন। আসুন, কমিটির মধ্যে থেকে আসুন, বা গ্রামের যারা সচ্ছল মানুষ আছেন আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব
ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, যদি কোনো ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে এক টুকরো খেজুর সাদাকা করে, শর্ত হচ্ছে পবিত্র উপার্জন থেকে হতে হবে, অপবিত্র হলে আল্লাহ নেবে না। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। যদি পবিত্র মাল থেকে এক টুকরো খেজুর কেউ সাদকা করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সেই এক টুকরো খেজুরকে তার ডান হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে কি করেন? ডান হাতে তো কবুল করেন, তারপরে কি হয়? সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাহু, এরপরে আল্লাহ সেই খেজুর পরিমাণ দানটাকে বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। বৃদ্ধি করতে 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 কত বড় করেন? তোমাদের মধ্যে যেমন কোনো ব্যক্তি অশ্ব সেবক বা ঘোড়ার বাচ্চাকে পুষে পুষে বড় করে, এইভাবে আল্লাহ ওই খেজুর পরিমাণ দানটাকে পুষে পুষে বড় করেন। কত বড় করেন? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সম পরিমাণ করে দেন। এক টুকরো খেজুর যদি পাহাড় পরিমাণ হয়, তো আজকে আপনি 1000 টাকা দেবেন, এটা কত বড় হবে আপনাকে বুঝাতে পারবো আমি? আজকে আপনি 8000 টাকা দেবেন, 10,000 টাকা, এটা কত বড় হবে আপনাকে বোঝানো সম্ভব? আসুন আমি চলে নেবো, শেখ সাহেব চলে এসে, আমি ছেড়ে দিই না, ব্যাধি হচ্ছে, ছেড়ে দেবো। হ্যাঁ, আসেন কেউ? আচ্ছা 5000 টাকা করে আসুন। 5000 দাদা কেউ আছেন এখানে? মনে হচ্ছে দান করলে কমে যাবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতা আযামু আজরা, কোন দানটা নেকিপূর্ণ দান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুরুল গিনা। কে দিল ওটা? আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে একটা কোরআন নাযিল হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। তুমি সুস্থ অবস্থায় দান করবে এবং এমন অবস্থায় দান করবে তুমি মনে করছো যে মনে হচ্ছে গরিব হয়ে যাবো নাকি, গরিব হয়ে যাওয়ার আশঙ্কা এবং ধনী হওয়ার বাসনা, এমন সময় তুমি যেই দানটা করবে সেটা হচ্ছে আযামু আজরা, সবচাইতে নেকিপূর্ণ দান।